এর আগে ঘরে বসে বসে আমরা স্মার্টফোন গেজেটের রিভিউ করেছি, কিন্তু আজকে আমরা এমন কিছু গেজেটের রিভিউ করব যেগুলো স্মার্টফোনের জন্য না। আপনার বাড়িতে যদি কোনো রকম বাইক থাকে বা 4 হুইলার থাকে সেইগুলোর গেজেট আমরা আজকে টেস্ট করব। আজকে আমাদের কাছে আগারোর তরফ থেকে 3টে এক্সাইটিং প্রোডাক্ট রয়েছে। একটা হচ্ছে টায়ার ইনফ্লেটার, আর একটা হচ্ছে কার ভ্যাকুয়াম ক্লিনার, আর একটা হচ্ছে গাড়ি পরিষ্কার করার যন্ত্র। আমরা এই 3টে প্রোডাক্ট এক এক করে টেস্ট করব আমাদের বাইক এবং কারের ওপর। দেখবো সেই প্রোডাক্টগুলো কতটা একটা বাইক বা কারের জন্য এসেনশিয়াল। তার থেকেও বড় কথা, একটা জিনিস এসেনশিয়াল আপনারা এখনই করতে পারেন, যেটা হচ্ছে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা, কারণ এই ধরনের রিভিউ পরবর্তীতে আমাদের চ্যানেলে এখন আসতেই থাকবে। আজকে আমার কাছে আগারোর তরফ থেকে একটা এসেনশিয়াল কার এবং বাইক গেজেট রয়েছে, যেটা হচ্ছে আগারো পোর্টেবল টায়ার ইনফ্লেটার। এটা ধরুন আপনি বাইকে বা আপনার 4 চাকায় কোথাও বেড়াতে গেছে, গিয়ে হঠাৎ করে রাস্তায় দেখলেন যে আপনার গাড়ির চাকার হাওয়া কমে গেছে, তখন এই পোর্টেবল ডিভাইসটা আপনার হাতে থাকলে কোনো রকম চিন্তা নেই, আপনার আর গাড়ির দোকান খুঁজতে হবে না, আপনি নিজে থেকেই আপনার গাড়ির চাকায় হাওয়া দিয়ে নিতে পারবেন। সেটা একটা বাইক হতে পারে, একটা 4 চাকা হতে পারে, বা একটা সাইকেল বা একটা ফুটবল। তাহলে চলুন এবার বাক্স খুলে নিয়ে দেখে নিই এই প্রোডাক্টটা কতটা হাওয়া দিতে পারে, মানে আপনার বাইক বা কারকে। এখানে বাক্স ওপেন করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে মেন ডিভাইসটা তো রয়েছেই, আর একটা আগারোর কার্ড রয়েছে। প্রথমেই একটা পাইপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ক্যারি পাউচ রয়েছে এটাকে ক্যারি করার জন্য। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নজল দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের চাকা, ফুটবল বা সাইকেল হাওয়া করার জন্য। টাইপ সি কেবল দেওয়া হয়েছে এটাকে চার্জ করার জন্য, আর এর বেশ কিছু ইউজার গাইড আর ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি, এই ডিভাইসটা কিন্তু যথেষ্ট পোর্টেবল এবং লাইট ওয়েট। আপনি যে কোনো ক্যারি পাউচে বা আপনার ব্যাগেও এটাকে ক্যারি করতে পারেন। এখানে 4টে বাটন রয়েছে। এখানে প্রথম যে বাটনটা সেটা হচ্ছে এমার্জেন্সি টর্চ হিসেবে ব্যবহার করতে পারেন। ধরুন লো লাইট, একদম অন্ধকার, তখন আপনার গাড়িতে কোনো প্রবলেম হলো, এটা টর্চ হিসেবে কাজ করবে। এর সঙ্গে সঙ্গে আরো দুটো এমার্জেন্সি মোড দেওয়া হয়েছে, একটা ব্লিঙ্ক করবে আর একটা আস্তে আস্তে ব্লিঙ্ক করবে। এর পরের যে বাটনটা সেটা হচ্ছে প্লাস বাটন, অর্থাৎ পিএসআই হাই পিএসআই লো করা যাবে। আর এর মধ্যেখানের যে বাটনটা সেটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। এটা 3 সেকেন্ড প্রেস এন্ড হোল্ড করলেই কিন্তু এটা অন হয়ে যাবে। লাস্টে একটা স্কোয়ার বাটন রয়েছে, এই স্কোয়ার বাটন দিয়ে আপনি বিভিন্ন মোডে সুইচ করতে পারবেন। আপনি ফুটবলে হাওয়া দিতে চাইছেন, 4 হুইলার, 2 হুইলার বা ফোর্স বাইক। তাহলে এবার ডিভাইসটা টেস্ট করে নিই। এর যে এয়ার নজেলটা রয়েছে সেটা এখানে আপনি জাস্ট রাউন্ড করে ঘুরিয়ে অ্যাটাচ করে টাইট করে দেবেন। তারপরে আমাদের এখানে বাইকের যে নজেলটা রয়েছে সেই নজেলটা খুলতে হবে, এবং এর সঙ্গে দেখুন আরেকটা নজেল রয়েছে, এই নজেলটা আমার জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই যে এখন দেখুন আমার বাইকে 29 হাওয়া রয়েছে। আমি যদি এটাকে 32 করতে চাই, তাহলে এখানে আমি আমার বাইকের মোডে আসবো, এখানে 32 অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। জাস্ট স্টার্ট টিপবো, এই যে 32 হয়ে যাওয়ার পরই কিন্তু এটা অটো শাটডাউন হয়ে যাবে। ফলে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই যে এটা টায়ারকে বেশি হাওয়া দিয়ে দেবে, ফলে আপনার টায়ার ফেটে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে এটা 4 হুইলারেও কিন্তু বেশ ভালো কাজ করছে। এবার আমরা 4 হুইলারটা টেস্ট করব। এবার আমাদের 4 চাকায় হাওয়া দেওয়ার পালা। এই যে নজেলটা রয়েছে, এবার নজেলটা আমরা জাস্ট আমাদের গাড়ির চাকার সাথে এইভাবে কানেক্ট করে দেব। আর এখানে আমার 40.5 কিন্তু পিএসআই হাওয়া রয়েছে। আমি জাস্ট পিএসআই প্লাস বাটনটা প্রেস করে এখানে 43 করে দিলাম। এবার জাস্ট আমি যদি স্টার্ট করে দিই, এই যে 43 হওয়ার সঙ্গে সঙ্গে এটা অটো শাটডাউন হয়ে গেল। আর সবকিছুর পরে এটার আরো একটা অ্যাডভান্টেজ, আপনি এমার্জেন্সি মুহূর্তে আপনার ফোনকেও এটা দিয়ে চার্জ করতে পারবেন। অ্যাজ এ পাওয়ার ব্যাংক এটা কাজ করবে। আর ওভারঅল প্রোডাক্টটায় 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একবার চেক আউট করতে পারেন। এবারে আমরা টেস্ট করব আগারোর তরফ থেকে এই ভ্যাকুয়াম ক্লিনারটা। আর এটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা গাড়ির জন্য সেটা আপনাদের যাদের গাড়ি আছে তারা আপনারা সকলেই জানেন। যাই হোক, প্রথমেই আগে বাক্সটা ওপেন করে নিই। বাক্সের ভেতরে প্রথমে মেন ইউনিট তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবল হর্স পাইপ রয়েছে, ক্রিয়েটিভ নজেল রয়েছে বেশ কিছু, আর এছাড়াও মাল্টিপারপাস ব্রাশ রয়েছে, পাওয়ার কর্ড রয়েছে, আর ক্যারি ব্যাগ রয়েছে। এবার গাড়িতে যে সমস্ত ময়লা ছিল সেইগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করব। এখানে 3টে অ্যাটাচমেন্ট রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাটাচমেন্টগুলো চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন। প্রথমেই বলি, এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা যথেষ্ট লাইট ওয়েট এবং পোর্টেবল। তার সঙ্গে সঙ্গে হ্যাঁ মানছি এটা প্লাস্টিকের, কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে। আর এর সঙ্গে যে তারটা রয়েছে সেটা সাইজ কিন্তু 14.7 ফিট, অর্থাৎ আপনি ভ্যাকুয়াম ক্লিনারটা গাড়ির সকেটে গুঁজে সারা গাড়িকে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। শুধুমাত্র তাই না, এই ভ্যাকুয়াম ক্লিনারে 12 ভোল্ট ডিসি ইনপুট দেওয়া হয়েছে। এছাড়াও এর সাকশন পাওয়ার 4.5 কেভিএ, অর্থাৎ ছোটখাটো হলেও এই ভ্যাকুয়াম ক্লিনারের সাকশন পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে অন অফ সুইচ দেওয়া হয়েছে। আর ওপরের দিকে যে সার্কেল বাটনটা রয়েছে সেটা এর ডাস্ট ফিল্টারটাকে খোলার জন্য। এখানে স্টেনলেস স্টিল ফিল্টার ব্যবহার করা হয়েছে, ফলে 99.99% ডাস্ট পার্টিকেল এটা কিন্তু টেনে আপনার গাড়িকে একদম ঝকাঝক করে দিতে পারছে। শুধুমাত্র তাই নয়, এখানে যে ডার্টগুলো জমা হচ্ছে সেগুলো
কোনো লিকেজের সম্ভাবনা একেবারেই নেই। আর এখানে যে বিভিন্ন ধরনের এক্সটেন্ডেড পাইপগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে গাড়ির বিভিন্ন কোণাকুনিও আপনি পরিষ্কার করতে পারবেন। সুতরাং খুবই অ্যাফোর্ডেবল এবং গাড়িকে ঝকঝকে তকতকে রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা গেজেট। আর এটা গ্লসি ফিনিশ, দেখতে যথেষ্ট ভালো লাগছে। আর যেহেতু খুবই কম্প্যাক্ট ডিজাইনের, গাড়ির ভেতরেই আপনার এটা রেখে দেওয়ার জায়গা হয়ে যাবে। তার থেকেও বড় কথা, এখানে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। সো ওভারঅল এই প্রোডাক্টটাকে অবশ্যই কনসিডার করতে পারেন। ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করতে পারেন। এরপরে যে আমরা প্রোডাক্টটা টেস্ট করবো সেটা হচ্ছে আগারোর রয়্যাল হাই প্রেশার ওয়াশার। অনেক সময় আমরা গাড়ি পরিষ্কার করার ঝোঁকে অনেক টাকা খরচ করে ফেলি। একটা বাইক পরিষ্কার করতে অনেক সময় 100-150 টাকা নিয়ে নেয়, বা একটা বড় গাড়ি পরিষ্কার করার সময় অনেক 300-400 টাকা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এই মেশিনটা আপনাকে একদম এফেক্টিভ কস্টে, বলা যায় বিনামূল্যে আপনার গাড়িকে পরিষ্কার করে দেবে। আর এই 1800 ওয়াটের হাই প্রেশার ওয়াশারটা আপনার গাড়ির সমস্ত ডার্ট পার্টিকেল তো দূর করবেই, তার সঙ্গে সঙ্গে আপনার গাড়িতে যদি কোনো রকম ধুলো বালি বা কোনো রকম কাদা জমাট বেঁধে থাকে সেগুলোকেও এর প্রেশার ওয়াশার দিয়ে একদম রিমুভ করে দেবে। শুধুমাত্র তাই নয়, গাড়ি চালানোর সময় কাদা লাগবে, আর কাদাগুলো অনেক সময় শুকিয়ে গিয়ে গাড়ির সাথে এমনভাবে লেগে যায় সেগুলো আর মোছার সম্ভব হয় না। তার জন্য এই হাই প্রেশার ওয়াশারে 140 বার্স অ্যাড করা হয়েছে, ফলে হাই প্রেশারে এই কাদাগুলো একদম মুছে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে 7 লিটার পার মিনিট ফ্লো রেট রয়েছে, অর্থাৎ 2 বালতি জলে আপনি আপনার পুরো 4 চাকাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর বাইক পরিষ্কার করতে 1 বালতি জলই যথেষ্ট। এই আগারোর রয়্যাল হাই প্রেশার ওয়াশারের সব থেকে মেন অ্যাডভান্টেজ হচ্ছে দেখতে খুবই সুন্দর, আর সঙ্গে সঙ্গে অরেঞ্জ ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু আরো অ্যাস্থেটিক দেখতে লাগছে। আর বক্সের ভেতরে সমস্ত কন্টেনার এখানে অ্যাড করা আছে। প্রথমটা হচ্ছে ইনলেট ফিল্টার রয়েছে, ইনলেট কানেক্টর রয়েছে, বাকেট ফিল্টার রয়েছে, অর্থাৎ বালতির ভেতরে এই বাকেট ফিল্টারটা যাবে। এর সঙ্গে ট্যাপ কানেক্টর রয়েছে, ফোম স্প্রে বোতল রয়েছে। এছাড়াও এর যে হস পাইপটা রয়েছে সেটা কিন্তু 5 মিটারের, অর্থাৎ আপনি মেশিনটা দূরে রেখেও আপনার গাড়িকে পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন। এর সঙ্গে 3 মিটারের ইনলেট পাইপ রয়েছে, অ্যাডজাস্টেবল নজেল রয়েছে, টার্বো নজেল রয়েছে, এছাড়াও স্প্রে গান রয়েছে। অর্থাৎ স্প্রে গানটা দিয়ে আপনাকে গাড়ি পরিষ্কার করতে হবে, আর যে নজেল দুটো রয়েছে সেই নজেল দুটো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে এবার আগারো হাই প্রেশার ওয়াশার আমাদের গাড়িটাকে কিভাবে পরিষ্কার করতে পারে সেটা দেখব। এখানে আমার অলরেডি সমস্ত অ্যাটাচমেন্ট তৈরি আছে, এখানে অলরেডি আমার গানটা রেডি আছে, আর এখানে আমি বাকেটে করে জল রেখেছি। এখানে আমার ট্যাপ কল নেই। তো এটা স্পিড যদি আমি দেখি, তাহলে এখানে প্রথমে যে গানটা রয়েছে, গানটা লক এবং আনলক বাটন রয়েছে, আমি আনলক করলাম। এবার যদি দেখি, এখানে আর এখানে যে মুখটা রয়েছে সেই মুখটাকে আমি জলের স্পিড কমানো বাড়ানো বা ফোয়ারার মতো করার জন্য ব্যবহার করতে পারবো। তাতে আমার গাড়িটা সব দিক থেকে পরিষ্কার হবে। গাড়ির সব থেকে নিচের দিকে যে ধুলোগুলো থাকে তো আমাদের গাড়ি কিন্তু পুরো চকচক করছে। এবার আরেকটা আমাদের যে পাইপ রয়েছে সেটাকে দেখব। এরপরে নেক্সট যে নজলটা রয়েছে সেটাকে আমরা এইভাবে জাস্ট কানেক্ট করতে পারি, জাস্ট টিপে ঘোরালেই এটা কানেক্ট হয়ে যাবে। এটা স্পিডটা একবার দেখি। এবার আমাদের গাড়ির সামনেটা পরিষ্কার করতে হবে। পুরো গাড়ি কিন্তু এইভাবে চকাচক হয়ে যাবে। আর এটার যে মেন ফোর্স সেটাও এতটাই বেশি যে কোনো রকম ধুলো এখানে থাকবে না, একদম নতুন চকচক করছে না গাড়িটা। ওভারঅল এই মেশিনটার ওজন 8.1 কেজির আশেপাশে। তবে কোনো রকম চিন্তা নেই, এখানে হুইল দেওয়া হয়েছে, ফলে আপনি টেনে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, গ্যারেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শিফট করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও এই প্রেশার ওয়াশারের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনি ফোম ওয়াশ করতে পারেন। এই যে এখানে একটা অ্যাটাচমেন্ট বা কম্পার্টমেন্ট রয়েছে সাদা কালারের, এইখানে আমি জাস্ট জল দিয়ে শ্যাম্পু দিয়ে রেখেছি, আপনি এটাকে ফোম ইউজ করার জন্য ব্যবহার করতে পারেন। আর এটা হয়ে গেলে জাস্ট আপনি এখানে অ্যাটাচমেন্টটা পুরে দেবেন, ব্যাস এটা লেগে গেল, এই ক্যাপটা আটকে দিলেন। সুতরাং আপনাদের যাদের খাটনির জন্য গাড়ি পরিষ্কার হয় না তারা নির্ঝঞ্ঝাটে এই প্রেশার ওয়াশার মেশিনটাকে ব্যবহার করতে পারেন গাড়ি পরিষ্কারের জন্য। শুধুমাত্র তাই নয়, আপনি আপনার বাড়ির ছাদ যেটাকে জল দিয়ে পরিষ্কার করতে চান বা আপনার যদি সোলার প্যানেল থাকে সেগুলো এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। আর এছাড়াও এখানে অটো কাট অপশান রয়েছে, যখনই আপনি ওয়াটার গ্রানের স্প্রেটা অফ করে দিলেন সঙ্গে সঙ্গে এটা পাওয়ার কাট হয়ে গেল, ফলে জলও সেভ হলো,
এনার্জি মানে ইলেকট্রিসিটিও সেভ হলো। আপনি একদম কম খরচে নির্ঝঞ্ঝাটে কোনো রকম গ্যারেজ ছাড়াই আপনার 4 চাকা 2 চাকাকে পরিষ্কার ঝকঝকে রাখতে পারেন। এছাড়া ওয়ারেন্টি আর সাপোর্ট নিয়েও চিন্তা নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার প্রোডাক্টটা চেক আউট করবেন, ওখান থেকে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে এই হলো আমাদের ওভারঅল 3টে এসেনশিয়াল কার গেজেট। আপনাদের কাছে কোনটা পারফেক্ট গেজেট লাগলো, কোনটা সব থেকে প্রয়োজনীয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তীতে আরও কার গেজেটের উপর ভিডিও চান কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, তাহলে এই ধরনের ভিডিও আসবে। আরও ছোট ছোট যে সমস্ত কার গেজেট রয়েছে 100-150 টাকা 200 টাকা 1000 টাকার মধ্যে, সেগুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। দেখা হবে আগামী পর্বে।